হঠাৎ করেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তীর্যক মন্তব্য আর নানা অভিযোগে বিদ্ধ করে চলেছেন ওবামাকে। তবে সর্বশেষ যা করলেন তা যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প সোমবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নির্ভর ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যাচ্ছে এফবিআই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে গ্রেপ্তার করছে। ভিডিওটি প্রকাশের পর যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। এনডিটিভির এক প্রতিবেদনে সোমবার জানানো হয়, ভিডিওর শুরুতে বারাক ওবামার একটি মন্তব্য শোনা যায়, বিশেষত প্রেসিডেন্টি আইনের ঊর্ধ্বে। পরে একাধিক মার্কিন রাজনীতিকের বক্তব্য দেখানো হয়, যেখানে বলা হয় কেউ আইনের ঊর্ধ্বে নয়। এরপর ভিডিওটি এআই তৈরি দৃশ্যে পরিবর্তিত হয়, যেখানে 2 এফবিআই এজেন্টকে ওবামার হাতে হ্যান্ডকাফ পরাতে দেখা যায় আর ওভাল অফিসে ট্রাম্পকে বসে থাকতে এবং হাসতে দেখা যায়। ভিডিও শেষাংশে দেখা যায় কমলা রঙের কারাগারের পোশাক পরে ওবামা জেলের ভেতর দাঁড়িয়ে আছেন। ভিডিওটি যে কৃত্রিমভাবে তৈরি এবং কাল্পনিক সেই বিষয়ে কোনো সতর্কবার্তা বা ব্যাখ্যা ট্রাম্পের পক্ষ থেকে দেয়া হয়নি। সমালোচকরা ট্রাম্পের এই পদক্ষেপকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে বলেছেন, এতে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই ঘটনার কয়েক সপ্তাহ আগে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। তিনি অভিযোগ করেন 2016 সালে তার প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র করেন ওবামা। ট্রাম্পের নির্বাচিত হওয়ার পেছনে রাশিয়ার হাত থাকার বিষয়টি ওবামার আবিষ্কার বলেও দাবি করেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ড দাবি করেছেন, 2016 সালে নির্বাচন পরবর্তী সময়ে ট্রাম্প রাশিয়া যোগসাজশের ষড়যন্ত্র সাজিয়েছিল ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, যারা ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণকে বাধাগ্রস্ত করতে চায়। তিনি বলেন, ওবামা প্রশাসনের তৎকালীন কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা উচিত। তবে জাতীয় গোয়েন্দা বিভাগের প্রকাশিত 114 পৃষ্ঠার এক নথিতে বলা হয়েছে, 2016 সালের নভেম্বরে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ধারাবাহিকভাবে মূল্যায়ন করেছিল যে রাশিয়া সম্ভবত সাইবার হামলার মাধ্যমে নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে চায়নি। নথিতে আরও উল্লেখ করা হয়, 2016 সালের 8 ডিসেম্বর প্রেসিডেন্টের দৈনিক ব্রিফে বলা হয়েছিল, রাশিয়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে সাইবার আক্রমণ পরিচালনা করেনি।